আবার নতুন করে নিপুণ এই ধরনের খেলা খেলতে পারে না। এটা সে সুদূর আমেরিকা যে তার মনে হইলো কিভাবে যে সে এটা সঠিক হয় নাই। কেন তুমি এক নোংরামি খেলায় মেতে গেলে? তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। আমরা চাই না নিপুণের কাছে আমরা এটা অন্তত আশা করি। সেটাই তুমি ফুলের মালা দিয়ে বরণ করছে। তুমি এমনও বললা যে আমি ভোটে আমার তো ধারণা ছিল আমি 50 ভোট পাবো, মাত্র এই 12-13টা ভোট আমি হারিয়ে গেছি। এটা বিশাল একটা বিষয়। আমি তো আশা তো করছিলাম যে আমি 50 ভোটও পাবো না, যে আমি তো আশা করছিলাম যে আমি 50 ভোটও পাবো না। যেখানে তুমি এই ডিক্লারগুলি দিয়ে গেলা, সেখানে কেন তুমি এক নোংরামি খেলায় মেতে গেলা 1 মাস পরে? কি উদ্দেশ্য তোমার একটু বলো তো? ইন্ধন দিচ্ছে কি উদ্দেশ্য তোমার এটা? তুমি কেন এই খেলা থেকে মেতে গেছো? যে ফুলের মালা অদল বদল করা হলো, আমরা হাসি খুশিতে আমরা এফডিসিতে আসা যাওয়া করতেছি, এর ভিতরে এই একে আসলে 2019 থেকেই মানে এই খেলাটা 2019 থেকে শুরু করছে, কিন্তু এইবার যে সে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। মানে 1 মাস পরে তার কেন মনে হইলো যে এটা ফেয়ার হয় নাই, ভোট জালিয়াতি হয়েছে বা মানে এরকম তার কেন মনে হইলো 1 মাস পরে? আর সবচেয়ে বড় কথা হইলো যে তুমি নিজেও তো একজন শিল্পী, তো শিল্পী হয়ে আকাশে থুতু ফেললে থুতুটা নিজের উপরে গায়ে পড়ে। তো তুমি যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন সম্মানিত লোককে, মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই নিতে জানে না, সে আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও নাই। তো তুমি কেন একজন সম্মানিত লোককে সিনিয়র ব্যক্তি তারে তুই তাকারি করে কথা বলছিস। সিনিয়র তো মানে ও ফুলের মালা পরাইয়া দিল, তারপরে ও দীপজল ভাইকে বরণ করে নিল, দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল। এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইলো কিভাবে যে সে এটা সঠিক হয় নাই। 32 দিন পরে মানে তার এটা কিভাবে মনে হইলো? তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। এইটার সে যে 2019-এর পর আবার এটা পুনরাবৃত্তি করলো, এটা খুবই খারাপ কথা, খুব বাজে ব্যাপার হয়েছে। নিপুণকে অনুরোধ করছি, নিপুণ আমার মেয়ের মতো, আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এইখান থেকে তুমি সরে আসো, তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে, তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই, আমাদের দীপজল ভাই শিল্পীদের স্বার্থে দীপজল ভাইকে দরকার। দীপজল ভাই কিন্তু এই ইলেকশন করতে চাই নাই, আমরা তাকে নিয়ে আসছি ইলেকশন করার জন্য, আমরা ওনাকে নিয়ে আসছি। সে বারবার বলছে আমি না, উনি করবে না। আচ্ছা, আমরা ওনাকে নিয়ে আসছি যে শিল্পীদের জন্য। আচ্ছা, আমার কথা হলো, আমার প্রথম কথা দীপজল ভাইকে চাই, আমার শেষ কথাও দীপজল ভাইকে চাই। ধন্যবাদ। আমি 41 বছর এই ফিল্মে, 2019-এর আগে আমি কখনোই এটা দেখি নাই। এই কোর্ট কাচারি, তারপরে এই মামলা আদালত, এগুলা তো মানে দেখা দূরে থাকুক, আমরা কখনো শুনিই নাই 2019-এর আগে। নিপুণ আসার পরে আমরা শুনি আমাদের